হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য কোনো গাইডেন্স রয়েছে, যার জন্য এই রিডিং তোমার কাছে পৌঁছে। তাই এটাকে একদমই স্কিপ করে যেও না, অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে ভুলো না। ওকে, সো আজকে যে রিডিংটা আমি করব, যে তোমার সাথে যে বা যারা অন্যায় করেছে, বা তোমার সরলতা, তোমার মিষ্টি স্বভাবের জন্য মানুষকে বিশ্বাস করা, মানুষের ওপর ভরসা করা, বিশ্বাস করা যে স্বভাব তোমার, সেই স্বভাবের জন্য যারা তোমার সেই স্বভাবটাকে কাজে লাগিয়ে, যারা তোমার উইক পয়েন্টটাকে কাজে লাগিয়ে তোমাকে ব্যবহার করেছে, বা তোমার এই বিশ্বাসের জায়গাটাকে কাজে লাগিয়ে তারা তোমাকে আঘাত করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, বা তোমার ক্ষতি করার চেষ্টা করেছে। সো তাদের মধ্যে কি কোনো অপরাধবোধ আছে? তারা কি এখন কোনো গিল্ট ফিল করে? কি রয়েছে তাদের মনের মধ্যে, কি চলছে, যে তোমার সাথে এত অন্যায় করার পরেও তাদের মধ্যে কি কোনো রকম শুধরানোর কোনো প্রবণতা রয়েছে, যে ঠিক আছে থেমে যাই, আর না, অনেক হয়েছে, এই মানুষটার সাথে অনেক অনেক করেছি, অন্যায় করেছি, এই মানুষটাকে অনেক জ্বালিয়েছি, বা অনেক কিছু এই মানুষটার জন্য করলাম, এবার থেমে যাই, এরকম ভাবনা চিন্তা কি আছে যে বা যারা তোমার ক্ষতি করতে চেয়েছে? তো দেখে নিই কারোর মনে এরকম কোনো ভাবনা, কোনো অপরাধবোধ, কোনো গিল্ট ফিল হচ্ছে কি না। অপরাধবোধ হবে, তারপরেই তো তার মনে হবে যে না, থেমে যায়, এটা ভুল হয়েছে। সেই অপরাধবোধ কি তার কারোর মধ্যে হয়েছে? তোমার যে শত্রু রয়েছে, যে হেটার্স রয়েছে, বা যে তোমার ক্ষতি করতে চেয়েছে, সেটা যে কেউ হতে পারে, পরিবার হতে পারে, বাইরের কেউ হতে পারে, তুমি জানো কে তোমার ক্ষতি করতে চেয়েছে। তো তোমার ক্ষতি করার উদ্দেশ্য, তার মেইন মানে জীবনের উদ্দেশ্য সে এটাটাই মনে করে, যে মানে তার জীবন বাজি রাখে, বা তার সমস্ত কিছু বাজি রাখতে সে রাজি, এরকম। কিন্তু সেটা তো অনেক লম্বা সময় ধরে চলে আসছে, বাট এই সময়টা এখন কারেন্ট সিচুয়েশানে খুব স্ট্রং চ্যানেলিং হচ্ছে, তাদের স্থিতি খুব একটা ভালো নেই, বা তারা নিজেদের কর্মা অলরেডি ফেস করছে। তো সেই জায়গা দিয়ে তাদের মধ্যে কি কোনো অপরাধবোধ হচ্ছে? চলো দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যানসেস্টার। আমার ভিউয়ার্সের যারা ক্ষতি করেছে, ক্ষতি করার চেষ্টা করেছে, ক্ষতি করেছে, তাদের মধ্যে কোনো অপরাধবোধ আছে? তারা কি নিজের ভুল বুঝতে পেরেছে? তারা কি নিজেরা শুধরে নিচ্ছে নিজেদেরকে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ। তারা কি নিজের ভুল বুঝতে পারছে? আমার ভিউয়ার্সের সাথে যারা অন্যায় করেছে, তারা কি নিজের ভুল বুঝতে পারছে, শুধরে নিচ্ছে তারা নিজেকে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, তারা কি শুধরে নিচ্ছে নিজেকে? ওকে, তারা কি নিজেকে শুধরে নিচ্ছে? ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যানসিস্টেন্টটা দুটো পপ আপ হয়েছে তাই নিলাম। ডিয়ার অ্যানসিস্টেন্ট, ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তারা কি নিজের ভুল বুঝতে পারছে যারা আমার ভিউয়ার্সের ক্ষতি করতে চাইছে? ওকে, তারা কি নিজের ভুল বুঝতে পারছে? ওকে, তারা কি নিজের ভুল বুঝতে পারছে যারা আমার ভিউয়ার্সের সাথে অন্যায় করেছে, আমার ভিউয়ার্সের ক্ষতি করেছে? তারা কি? ওকে, ডেথ রিভার্স। তারা কি নিজের ভুল বুঝতে পারছে? ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, ওকে, সমস্ত কিছু রিভার্স। ওকে, ওকে, তারা কি নিজের ভুল বুঝতে পারছে? তাদের মধ্যে কি কোনো অপরাধবোধ আছে? যারা আমার ভিউয়ার্সের ক্ষতি করতে চাইছে, তাদের মধ্যে কি কোনো অপরাধবোধ আছে? তারা কি নিজেকে শুধরে নিতে চায়? ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য। আমার ভিউয়ার্সের সাথে যারা মানে কার্ড এত তাড়াতাড়ি ফ্লিপ করছে, দেখো, দ্য বটম অফ দ্য ডেক, ফরচুন। ওকে,
জাস্ট মিনিটটা পড়ে গেল। ওকে, দেখো রিভার্স, সমস্তটাই রিভার্স। তারা কি নিজের ভুল বুঝতে পারছে? তাদের মধ্যে কি কোনো রিগ্রেট আছে, যারা তোমার ক্ষতি করার জন্য এই সমস্ত কিছু করেছে? প্রথমত এখানে যারা তোমার সাথে যা কিছুই করেছে না কেন, যা কিছুই করেছে তোমার সাথে, যত রকম অন্যায় তোমার সাথে করেছে, তো তাদের জীবনে এই মুহূর্তে কী ঘটছে সেটা আগে জেনে নিই। তো তাদের জীবনে তারা যত রকম চালাকি, প্ল্যানিং, প্লটিং করেছে, বা তারা তোমার ওপরে যত রকম ফোকাস করে রেখেছিল যে তুমি কি করছো না করছো সেখানে বাধা সৃষ্টি করার জন্য, বা যেখানেই তোমার একটুখানি ভালো দেখছে, মানে তোমার এত সমস্যা সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু যেখানে তোমার একটুখানি ভালো দেখছে সেখানেই ব্যাঘাত ঘটিয়ে দিচ্ছে, বা সেখানেই একটা কোনো নেগেটিভ থটস বা কোনো নেগেটিভিটি হোক, এই সমস্ত কিছু তারা অ্যাপ্লাই করছিল। এবং তুমি ছিলে তাদের মেন ফোকাস। তারা তোমার থেকে যত দূরে থাকুক, তাদের সাথে তোমার কন্ট্যাক্ট থাকুক বা না থাকুক, তারা কিন্তু সবসময় তোমার প্রতি ফোকাস, ঠিক আছে? তো এখন কারেন্ট সিচুয়েশানে তাদের জীবনে এই সমস্ত কিছু, যত রকম বাধা তারা তোমার জীবনে ক্রিয়েট করতে চেয়েছিল, সে সমস্ত কিছু তাদের উপর ফিরে গেছে। এখন তারা নিজের জীবনে ফোকাস করেছে। এখানে যত রকম ব্লকেজ তারা তোমার জীবনে ক্রিয়েট করতে চেয়েছিল, দেখো এখানে ম্যাক্সিমাম কার্ড না রিভার্স। দেখো এখানে তাদের জীবনে এই মুহূর্তে চলছে এই সমস্ত ঝামেলা, অশান্তি তারা এই সময় ফেস করছে, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হোক, সেটা কারোর কোনো তার পার্টনারের সাথে হোক বা যার সাথে হোক, কিন্তু তারা লাইফে প্রবলেম ফেস করছে, ঠিক আছে? এবং এগুলো সে তোমার জীবনে ক্রিয়েট করিয়েছিল, এগুলো সে তোমার জীবনে, মানে তারা সবসময় চেয়েছিল এগুলো তোমার জীবনে ঘটুক, তার জন্য তারা অনেক কিছু ট্রাই করে এবং ইন্টেনশনালি পুরোপুরি প্ল্যান, মানে পুরোপুরি নিজেদের পরিকল্পনা মাফিক এই সমস্ত কিছু সিচুয়েশান ক্রিয়েট করতে চেয়েছিল। তো এখন এই সমস্ত যত রকম চালাকি, যত রকম প্ল্যানিং, প্লটিং যা কিছুই তারা করেছে, সমস্ত কিছু তাদের জীবনে ব্যাকফায়ার হয়েছে। ওকে, এবং এই সমস্ত বাধা তাদের জীবনে তাদের সমস্ত ক্ষেত্রে একটা ব্লকেজ ক্রিয়েট করছে, হওয়া কাজ হচ্ছে না, বা তারা একটা ভাবছে তার উল্টো বিপরীত হচ্ছে, এরকম তাদের সমস্ত ক্ষেত্রে একটা ব্লকেজ ক্রিয়েট হয়েছে। কারণ এই সমস্ত ব্লকেজ তারা তোমার জীবনে ইনটেনশনালি ক্রিয়েট করতে চেয়েছিল, তারা না বুঝে করেনি, সব জেনে বুঝে এবং প্ল্যান মাফিকই তারা কাজ করেছে। প্রত্যেকটা তোমার ক্ষতি করার জন্য যা কিছু করেছে, প্ল্যান মাফিকই কাজ করেছে। ওকে, এবং তাদের যে সম্পর্ক, বিশেষ করে তোমার সম্পর্কটা এখানে টার্গেট করেছে, যাতে তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স না থাকে, বা তোমাদের সম্পর্কে তোমার প্রিয় মানুষের সাথে সবসময় তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকো, ডিট্যাচে থাকো, তার জন্য এই সমস্ত কিছু করেছে। কিন্তু এখন তাদের জীবনে তার যার সাথেই সম্পর্ক থাকুক না কেন, এখানে কারো ক্ষেত্রে স্ট্রং চ্যানেলিং হচ্ছে থার্ড পার্টি সিচুয়েশান। এই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের সম্পর্কের জন্য তোমাকে পুরোপুরিভাবে তোমার পার্সন দূরে সরিয়ে দিয়েছে, বা এই থার্ড পার্টি যত রকম চালাকি, প্ল্যানিং, প্লটিং, তোমার পার্টনারকে ম্যানিপুলেশন করা, সমস্ত কিছু করে তোমার পার্টনারকে তোমার থেকে আলাদা করেছে। তো এই যে সিচুয়েশান সে ক্রিয়েট করেছে, এটা এখন তার জীবনে ফিরছে। শুধু তোমার পার্সনও যদি তার সাথে এখন থার্ড পার্টি সিচুয়েশানে থাকে, সেক্ষেত্রেও কিন্তু সেখানে তাদের সম্পর্কে এন্ডের পর্যায়েই চলছে, শেষের পর্যায়ে। এবং তার শুধু তোমার পার্সনের সাথে না, তার পরিবারের সাথেও সম্পর্ক কিন্তু পুরোপুরি ডিট্যাচ হতে চলেছে এবং হচ্ছে, সেখানে প্রবলেম হচ্ছে অলরেডি, ঠিক আছে? এই সমস্ত কিছু তোমার জীবনে ক্রিয়েট করতে চেয়েছিল, কিন্তু তুমি সবসময় নিজের গোলকে ফোকাস করেছো, তুমি সবসময় নিজে যেটা করবে সেদিকেই ফোকাস করেছো। তোমার জীবনে অনেক বাধা এসেছে, বিপত্তি এসেছে, সমস্ত কিছুকে তুমি এগিয়ে গেছো, পার করে গেছো, কিন্তু এগুলো সহজ ছিল না, ভীষণ কঠিন ছিল এবং টাফ ছিল, কিন্তু তারপরেও তুমি সমস্ত সিচুয়েশানকে এগিয়ে নিয়ে গেছো, সমস্ত পরিস্থিতিকে সামলে, সহ্য করে, ধৈর্য ধরে, পেশেন্সলি এগিয়ে গেছো। এটা তোমার একটা বড় গুণ এবং এটা ঈশ্বরের আশীর্বাদ। সেটা দেখেই তারা একরকম হতবাকি, তারা ভেবেছিল একটা কোনো ভুলভাল ডিসিশান বা তোমাদের সমস্ত কিছু যেটুকু অস্তিত্ব আছে সমস্ত কিছু শেষ হয়ে যাবে, বা তুমি অন্য পথ বেছে নেবে, সেটা
মানে তুমি যখন ফ্রিলি জীবনযাপন করছো সেটার থেকে পুরোপুরি ব্লকেজ হয়ে যাবে তোমার লাইফটা। তো তার জন্য এই সমস্ত কিছু করেছে তারা, এবং তোমার জীবনে স্টাক সিচুয়েশান তারা ক্রিয়েট করতে চেয়েছিল। মানে সর্বদিক থেকে একটা স্লো হয়ে যাওয়া, সেটা আর্থিকভাবে স্লো হয়ে যাওয়া, সেটা সম্পর্কের দিক থেকে সমস্ত কিছু থেমে যাওয়া, সেটা তোমাদের সম্পর্কটা যেভাবে মানে তোমার প্রিয় মানুষের সাথে যেভাবে কন্টিনিউ চলছিল সেটাতে একটা ব্লকেজ ক্রিয়েট হওয়া, যাতে তোমার মানুষটি তোমাকে না বোঝে, তোমার সাথে কন্ট্যাক্ট না থাকে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে হয়ে যাবে। তো সেই কারণেই কিন্তু এই সমস্ত স্টাক সিচুয়েশান ক্রিয়েট করা, কিন্তু এখন সেই স্টাক সিচুয়েশান রিভার্স হয়েছে। এই সমস্ত কিছু তারা ইন্টেনশনালি ক্রিয়েট করেছে। দেখো, যা কিছু করেছে কিছু লোভে করেছে, সেটা তোমার প্রিয় মানুষটাকে পাওয়ার লোভ বা পয়সা। এদের কাছে বেসিক্যালি পয়সাটাই ইম্পর্টেন্ট, কারণ এদের মানে এরা যা কিছু করেছে সমস্ত কিছু নিজেদের স্বার্থসিদ্ধির জন্য করেছে, কোনো ভালোবাসা বা ভালো সম্পর্কের জন্য একদমই নয়। নিজেদের স্বার্থ, জেলাসি, হিংসা, এটা হচ্ছে এদের মূল কারণ। বিশেষ করে লোভ, বিশেষ করে ভীষণভাবে লোভ, আর্থিক দিক থেকে স্টেবল হওয়ার জন্য তোমার পার্সনের কাছ থেকে, তার জন্য করেছে। এই সমস্ত যা কিছু করেছে তোমার জীবনে, সমস্ত কিছু তোমার জীবন থেকে শেষ হয়েছে এবং রিভার্স হয়েছে তাদের জীবনে। দ্য ডেড কার্ড রিভার্স। ওকে, তো এই সমস্ত কিছু এখন তো তাদের জীবনে চলছে, কিন্তু এখন এদের মধ্যে কি কোনো রকম রেগ্রেট আছে? এদের মধ্যে কি কোনো অপরাধবোধ আছে? এটা আমি দেখলাম যে তাদের জীবনে তারা কী করেছিল এবং তাদের জীবনে এই মুহূর্তে কী ঘটছে। তুমি পুরোপুরি তাদের থেকে নিজেকে একদমই মুভ অন করে নিয়েছো। তোমার এইসব মানুষের কোনো কিছুই আর তোমার জীবনে কোনো রকম এফেক্ট ফেলে না। তুমি নিজেকে এই সমস্ত সিচুয়েশান থেকে মেন্টালি পুরোপুরিভাবে বার করে দিয়েছো, এবং তুমি তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছ। তুমি নিজের লাইফের দিকে ফোকাস করেছো। তুমি বরাবরই ফোকাস পারসন। তোমার এসব নেগেটিভ ভাবনা চিন্তা, মানুষের প্রতি কৌতূহল, এইসব নিয়ে তোমার কখনোই মাথা ব্যথা ছিল না। যা এইসব মানুষ যা করে এসব নিয়ে তুমি কখনোই ইন্টারেস্টেড নও। তো সেই জায়গা দিয়ে এইসব মানুষের কিন্তু এই কর্মকাণ্ড এখন চলছে। এখন দেখবো যে এই সমস্ত কিছু তারা নিজেদের কর্মফল তো পাচ্ছে, তো তার ফলে কি তাদের মধ্যে কোনো অপরাধবোধ আছে? দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স। এই সমস্ত কিছু যা কিছু তাদের জীবনে রিভার্স গেছে, আমার ভিউয়ার্সের সাথে যা করেছে, তার জন্য কি তাদের মধ্যে কোনো অপরাধবোধ আছে? ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যানসেস্ট্রাল, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স। কোনো অপরাধবোধ আছে এই সমস্ত শত্রুর? গসিপিং চলছে এখন। এই সমস্ত মানুষের না সমস্ত কিছু উল্টে গেছে। তাদের যত রকম গল্প, তাদের যত রকম সমালোচনা, তোমাকে নিয়ে যত রকম আলোচনা, সমস্ত কিছু উল্টে গেছে। এখন যেন তাদের জীবনটা একটা ধরাশায়ী হয়ে গেছে। আচ্ছা, কোনো অপরাধবোধ আছে? ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কোনো অপরাধবোধ আছে এই সমস্ত মানুষের? একসাথে তিনটে এসেছে, এতগুলো নেব না। কোনো অপরাধবোধ আছে? নিজেদেরকে শুধরানোর কোনো, ওকে, এখানে তো অনেক কিছু আসছে। জাজমেন্ট, এদের কর্মই না এদেরকে শুধরে দিচ্ছে, মানে কর্ম এদেরকে ভাবতে বাধ্য করছে মানে তারা কি করেছিল, এরকম একটা সিচুয়েশান চলছে এদের মধ্যে। ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যানসেস্ট্রাল, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। এদের মধ্যে কোনো গিল্ট ফিল হচ্ছে? এদের মধ্যে, এখানে অনেকগুলো এসেছে, এদের মধ্যে কোনো অপরাধবোধ আছে? এদের মধ্যে কোনো অপরাধবোধ আছে? ওকে, এদের মধ্যে কোনো অপরাধবোধ আছে? এদের মধ্যে কোনো অপরাধবোধ আছে? এই সমস্ত কিছু এদের মধ্যে কোনো অপরাধবোধ আছে? ওকে, অনেকক্ষণ লেগে কাটা ফিল করছে। দেখো, বটম অফ দ্য ডেক, 5 অফ পেন্টিকল। প্রথমত তোমার জীবনে তো পরিবর্তন তারা দেখছে, এবং তোমার জীবনের ভালো কিছু তারা দেখছে, তোমার জীবনের পজিটিভিটি দেখছে, এবং তোমার জীবনের কিছু মানুষের সাথে তোমার সম্পর্কটা ঠিক হতে দেখছে।
ওকে, সেটা তোমার প্রিয় মানুষ হতে পারে, তার সাথে সম্পর্কটা ঠিক হতে দেখছে, বা তোমার মানে পরিবারের মধ্যে বা তোমার সম্পর্কের মধ্যে, তোমার বাড়ির মধ্যে, পরিবারের মধ্যে যে একটা সম্পর্কের একটা সমস্যা ছিল সেটা ঠিক হতে দেখছে। সেই সমস্ত যে নেগেটিভ সিচুয়েশান ছিল, যা ভীষণভাবে একটা তারা সেটাকে মজা নিত, যেটা তোমার জীবনটাকে পুরোপুরি তামাশা বানিয়েছিল, সে সমস্ত জায়গায় স্থিতি দেখছে তারা তারা মানে পরিবর্তন দেখছে, সেলিব্রেট দেখছে, বা পরিবর্তন দেখছে। সেই সেই যে টাফ টাইম যেটা, বা সেই খারাপ যে সময়টা তুমি পার করেছো সেটা নেই, সেই ব্লকেজটা নেই, সেটা দেখছে। যার জন্য তারা একরকম, তাদের মধ্যে অপরাধবোধ নেই, তারা নিজেদেরকে শুধরাতেও চায় না, কিন্তু তারা গসিপিং করতে একদম প্রস্তুত পুরোপুরিভাবে। কারণ তারা তারা নিজে স্টাক হয়ে গেছে, তাদের মেন্টাল মানে তাদের মাথা কাজ করছে না যে কি করব, আর কি করলে এটাকে আটকাতে পারবো, যেটা ইউনিভার্স তোমাকে দিতে চায়। সমস্ত ক্ষেত্রে ইউনিভার্স হ্যাপিনেস, সেলিব্রেশন, সুখী জীবন, সেটা সম্পর্ক তোমার লাভ লাইফ হোক বা ম্যারেড লাইফ, যাই হোক না কেন, সুখী জীবন ইউনিভার্স তোমাকে এটা দিতে চায়। এটা দেখে এদের জীবনটা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। দেখো এটা দেখে তাদের জীবনটা পুরোপুরিভাবে নিজেরাই মানে পুরো স্তব্ধ হয়ে যাচ্ছে, এবং তাছাড়া তাদের কর্ম তাদের কাছে ভীষণভাবে ফিরে গেছে, মানে ব্যাকফায়ার হয়ে গেছে, মানে ডবল হয়ে ফিরে গেছে। এখন কত ডবল সেটা তো বলতে পারবো না, কারণ কোনো কিছু ইউনিভার্স যখন মানে দেয় তার পরিমাপটা বেড়ে যায়, ঠিক আছে? যেমন বলে না, যখন ওপরওয়ালা জব দেতা হ্যায় ছাপ্পর ফাড় কে দেতা হ্যায়, সেরকমটা যে যেটা আমরা দিই সেটাই ডবল করে ফিরে। যতটুকু আমাদের জানা আছে, ইউনিভার্স যখন যা দেয় তখন ডবল করে ফিরে, আমাদের কর্মের ফল যা কিছুই হোক না কেন। তো যা কিছু তারা করেছে, যত রকম প্ল্যানিং প্লটিং তারা করেছে, সেই সমস্ত কিছু রিভার্স তাদের কাছে গেছে। এখন তারা হ্যাংম্যান সিচুয়েশনে, এবং আর্থিক দিক থেকে তারা ধরাশায়ী হতে চলেছে। মানে অলরেডি তারা তাদের অর্থে ব্লকেজ ক্রিয়েট তারা নিজেরাই করে ফেলেছে, এবং আর্থিক দিক থেকে তাদের ড্যামেজ হচ্ছে প্রচুর। এখন তাদের নিজেদের এই সমস্ত কিছু দেখে তাদের মাথা কাজ করছে না তোমার সুখ, তোমার ভালো থাকা, বা তোমার শান্তি জীবনযাপন করা, বা তুমি মেন্টালি ভালো আছো, যেটা তোমার মেন্টালি তোমাকে বাঁধতে চেয়েছিল, মেন্টালি তোমাকে ট্রমার মধ্যে রাখতে চেয়েছিল, একটা ডিপ্রেশনের মধ্যে রাখতে চেয়েছিল। কিন্তু এটা সম্পূর্ণটা পুরোপুরিভাবে কিন্তু তারা ফেস করছে এই মুহূর্তে, যার জন্য তাদের মাথা কাজ করছে না। আর তোমার ভালো দেখে তো তাদের পুরো হ্যাং সিচুয়েশানে হয়ে গেছে, তাদের মধ্যে রিগ্রেট নেই, অপরাধ বোধ নেই, নিজেকে শুধরানোর কোনো নেই। তারা নিজেদের সমস্যায় তারা নিজেরা কী করে এই সমস্যা থেকে নিজেকে বের করবে, সিচুয়েশানটাকে কী করে পরিবর্তন করবে, এই সব নিয়ে তাদের মধ্যে ভাবনা। তার মধ্যে তোমাকে নিয়ে গসিপিং চলছে যে কি করলে তা আবার ব্লকেজ ক্রিয়েট করা যায়, এরকম কিছু চলছে তাদের মন মস্তিষ্কে বা তাদের মধ্যে। এখানে কিছু মানুষ যাদেরকে সঙ্গ নিয়ে এই সমস্ত কিছু করেছিল, তাদেরই নিয়ে এই সমস্ত গসিপিং চলছে, এবং মানুষ তাদেরকে গসিপ করছে এই সমস্ত মানুষ কি করেছে, তোমার নামে কি বলেছে, বা তোমাকে নিয়ে কি তামাশা বানিয়েছিল সমাজের চোখে, তারাও এই মানুষদেরকে নিয়ে গসিপিং করছে, ঠিক আছে? কিন্তু তাদের মধ্যে কোনো অপরাধ বোধ নেই, গিল্ট নেই, কিন্তু হ্যাঁ, তাদের কর্মের ফল তারা পাচ্ছে, এটাই তারা ভীষণভাবে হতাশাগ্রস্ত হয়ে গেছে। আর এইসব মানুষকে ইউনিভার্সের কর্মের হিসাবই শুধরাতে পারে, আর কারোর সম্ভব না। তো তুমি একদম নিশ্চিন্ত থাকো, ইউনিভার্স তাদেরকে তাদের হিসাব বুঝিয়ে দেবে, এবং ইউনিভার্স জানে কাকে ঠিক কী ওষুধ দিলে সে বুঝতে পারে যে আসলে সে কি করেছে, ঠিক আছে? এঞ্জেল গাইডেন্স তোমার জন্য নেব, কি আছে এঞ্জেল গাইডেন্স? থ্যাংক ইউ এঞ্জেল, ডিয়ার এঞ্জেল, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে, কি গাইডেন্স রয়েছে এঞ্জেলের তরফ থেকে, ডিয়ার এঞ্জেল অ্যাসিস্ট্যান্ট। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স আছে, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, থ্যাংক ইউ স্যার। কি এঞ্জেল গাইডেন্স রয়েছে? ইয়ার ফ্রম নাও, এই বছরই তুমি তোমার সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছাবে, এবং এই বছরই তুমি ন্যায় পাবে, এবং এই বছরই তোমার সমস্ত যা কিছু তোমার স্বপ্ন আছে তার পূরণ হতে চলেছে এই বছরই। ওকে, রিকনসিডার, তুমি ঈশ্বরের কাছে সমস্ত কিছু ছেড়ে দাও, সমর্পণ করো, এবং তুমি এই সমস্ত কিছু নিয়ে ভেবো না যে
কি হবে, কবে হবে, এই সমস্ত কিছু তুমি ভেবো না। তুমি পজিটিভটা ভাবো যে তোমার জীবনে এটা হচ্ছে, তোমার জীবনে ভালো কিছু হচ্ছে, যেটা হওয়ার, যেটা করার ইউনিভার্স করে দেবে, করার দায়িত্ব ইউনিভার্সের। তুমি শুধু পজিটিভ ভাবো, তোমার জীবনে তুমি ভালো কিছু ভাবো আর ইউনিভার্সের ওপরে ছেড়ে দাও। কারণ হচ্ছে তুমি জানো, তুমি বিশ্বাস রাখো যে ইউনিভার্স তোমার জন্য সমস্ত কিছু ঠিক করছে। তো ইউনিভার্সের ওপরে সমস্ত কিছু, সেই ভরসাটা রাখুন। ওকে, নেক্সট মান্থ। আচ্ছা, তোমার জন্য একটা মেসেজ এসেছে যে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ। ওকে, দেখো এখানে কিন্তু তোমাকে একটু পেশেন্সের সাথে এগিয়ে যেতে বলছে, যেখানে কি সময়ের একটা ব্যাপার চলে এসেছে যে নেক্সট মান্থ, পরের মাস বা এখানে 1-2 মাসের কথা বলা হচ্ছে, যে সেখানে তুমি এখন যে বিষয়টা নিয়ে ভীষণভাবে আপসেট রয়েছো, সেখানে রিকভারি হওয়ার জন্য মানে পরের মাস বা কয়েক মাস সময় লাগতে পারে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, নো, ধৈর্য হারা হয়েও না, নিজেকে শান্ত রাখো, উতলা হয়েও না। এটাই তোমার জন্য মেসেজ, উতলা হয়েও না। যে সিচুয়েশান আছে, তোমার সিচুয়েশানের পরিবর্তন ঘটছে, এঞ্জেল ইউনিভার্স তোমার জন্য কাজ করছে। তুমি বাস পেশেন্স রাখো আর বিশ্বাস রাখো, ট্রাস্ট। দেখো, বলতে না বলতেই ট্রাস্ট, বিশ্বাস রাখো। তুমি বিশ্বাস রাখো, ধৈর্য হারাও না। তোমার জন্য ইউনিভার্স, এঞ্জেল, ডিভাইন এনার্জি, তোমার আরাধ্যা কাজ করছে। সিচুয়েশন পরিবর্তন হচ্ছে, তুমি বিশ্বাস রাখো। যেটা তোমার প্রাপ্য, যেটা তোমার জন্য নির্ধারিত, ইউনিভার্স, এঞ্জেল সেটা তোমাকে অবশ্যই দেবে। তুমি একদম মানে রিল্যাক্সে থাকো, মানসিকভাবে নিজেকে সম্পূর্ণভাবে হিল করে এগিয়ে যাও, নিজের লাইফে ফোকাস করো। তুমি চাইলে এঞ্জেলের সাথেও কিন্তু মানে মেডিটেশনের মাধ্যমে তুমি এঞ্জেলের সাথেও কিন্তু তোমার প্রশ্নের উত্তর জানতে চাইতে পারো। তুমি মেডিটেশন করো এবং লিসেন টু ইউর ইনটিউশন, মনের কথা শোনো। তুমি তোমার ইনটিউশনের কথা শোনো, তুমি তোমার মনের কথা শোনো। তোমার মন তোমার প্রশ্নের সঠিক দিশা দেখিয়ে দেবে। যা নিয়ে তুমি বিভ্রান্ত হচ্ছ, যা নিয়ে তোমার মধ্যে একটা দুবিধা রয়েছে, যেটা তুমি জানতে চাও, যেটা তুমি বুঝতে পারছো না কী করবে, সেখানে কিন্তু এঞ্জেল তোমাকে অবশ্যই হেল্প করবে। তুমি নিজের মনের কথা শোনো, মেডিটেশন করো, যার জন্য ইউনিভার্স বা এঞ্জেল তোমাকে তোমার অ্যান্সার অবশ্যই দিয়ে দেবে। তোমার ইনটিউশন তোমাকে গাইড করবে। তো নিজেকে শান্ত করো, হিল করো এবং মেডিটেশন করো, তুমি তোমার উত্তর পেয়ে যাবে। ওকে, সো এই ছিল আজকে দেরি। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।